যে কোনো জিনিসেরই প্রথমবার হচ্ছে খুবই অন্যরকম একটা ব্যাপার এবং অন্যরকম ফিলিংস। যদিও আমি জলপাইয়ের অনেক ফুল ফুটেছে ওইটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু আজকে জলপাই গাছের কাছে আসার পরে হঠাৎ করেই মনে হলো এই ফুলের যে লাইফ সাইকেলটা এইটা আপনাদের সাথে একটু মানে বিভিন্ন ফর্ম মানে কলি থেকে জলপাই হওয়ার যে একটা সময়, এইটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এবং সাথে এটা আমার মানে একটা স্মৃতি হিসেবে থাকবে। তো যাই হোক, আমি আসলে বাংলাদেশে বড় হয়েছি এবং আমার এই বাগানি মনটা জন্ম নিয়েছে জাস্ট কয়েক বছর আগে। তো আমি ছোটোবেলা থেকে কখনোই এই মানে ফুল কিভাবে হয়, কোনটা কেমন দেখতে, কোন গাছের ফুল কীরকম, আমি ইভেন জানতাম না জলপাই গাছ দেখতে কেমন। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে এবার যেয়ে আমি কিন্তু সবগুলো মানে সব গাছগুলো চিনতে পেরেছি, যেটা আমার জন্য খুবই একটা আনন্দদায়ক ছিল যে আল্লাহ, আশেপাশের এত গাছ আমি চিনি, অথচ এইভাবে করে আগে কখনোই খেয়াল করা হয়নি। তো যাই হোক, যখন আমার কাছে আমি গাছটা কিনেছিলাম আমার ফুল সহই এসেছিল। তো যাই হোক, ফুলগুলো ঠিক এরকম থাকে, তবে ফুলের ডালগুলো আরও ছোট থাকে, মানে কলির ডালগুলো আরও ছোট ছিল। তো এই যে এখানে আবার ফুল এসেছে। তো যাই হোক, আমি ভাবছিলাম প্রায় 15 দিন 20 দিন 1 মাস হয়ে যায়, আমার কিন্তু আর ইয়ে হচ্ছিল না, মানে ফুল আর ফুটে না। তা আমি প্রথমে দেখে খুব অবাক হয়েছিলাম যে এই হঠাৎ করে এখান থেকে কিভাবে আমার জলপাই হবে। তো যাই হোক, আস্তে আস্তে করে কলিগুলো এরকম বড় হয়েছে, বেশ ট্যামা ট্যামা। বাংলাদেশে যাওয়ার আগেও আমার ফুল ফুটেনি, আমিও চিন্তা করছিলাম যে আহা, আমি কি দেখতে পাবো যে এটা ফুল হয়ে কিভাবে মানে জলপাই হয়। তো যাই হোক, আমি আসার পরে দেখছি যে কি সুন্দর ফুল, মানে পুরো গাছটায় এই যে ফুলে ফুলে একদম খুব সুন্দর সব জায়গায়। তো হঠাৎ করেই পরে খেয়াল করে দেখলাম এই যে পরাগায়ন, আমি জানি না এটা সেলফ পলিনেশন মানে পলিনেটিং কিনা, অথবা মানে মৌমাছি বা অন্য কোনো পোকামাকড় পলিনেট করে কিনা, কিন্তু দেখতেই পাচ্ছেন যে জলপাই ফর্ম করছে। তো যাই হোক, এই যে এখানে একই সাথে কলি, ফুল এবং এই যে জলপাই ফর্ম করছে, এটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল। আমার মতো যারা আছেন এটা তাদের জন্য যারা কখনো দেখেননি। তো আপনারা কে কে দেখেছেন এবং কে কে এই প্রথম দেখছেন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।